ধন্যবাদ, ভালো বাজিয়েছে। তাদের মানে বাজানো হয় না, কিন্তু এখানে আসার পরে যে কটা প্রোগ্রাম করলাম খুব দারুণ বাজালো সবাই। একজন শুধু বাংলাদেশ থেকে আসছে, মানিক। ও আসলেও মানিক, বাংলাদেশে আসলে ওর তুলনা হয় না। তো ও আসছে শুধু, আর সবাই তো এখানে আপনারা সবাই ওদেরকে চিনেন। তো যাই হোক সবাই, আমি এবার আরেকটি গান গাই। এটি আমরা অনেক পুরনো গান, বহু বছর, মনে হয় আমরাও ছোটবেলায় শুনেছি গানটা, হয়তো 100 বছর আগের, আল্লাহ মেঘ দে পানি দে। এই গানটা আমরা নতুন করে কোকো স্টুডিও বাংলাতে করেছিলাম, এবং এই গানটির সাথে চিটাগাংয়ের একটি মাইজ ভান্ডারি গান মিক্সড করা ছিল। মিজান গিয়েছিল এটা আমার সাথে। তো যেহেতু আমি একাই, গানটা একটু
আছি বাঙালিরা বিশেষ করে গান ভালোবাসি। তো এই গানের উপরে একটি গান রয়েছে আমার, যে গান যে সবাই পছন্দ করি, শুধু আমরাই না, আল্লাহ পাকের অসংখ্য জ্ঞানী গুণী ওলিয়া আল্লাহ অনেকেই আছেন যারা গান পছন্দ করতেন। তাদের ইতিহাস জীবনী পড়লে অনেক কিছু জানা যায় গান সম্পর্কে। তো যাই হোক, গান নিয়ে অনেক কথাও রয়েছে, ভালো মন্দ দুইটাই আছে। তো আমি সেই গানের পক্ষের একটা ঘটনা নিয়ে একটি গান রয়েছে আমার, আধ্যাত্মিক, খাজা বাবার শান। অনেকেই পছন্দ করেন গানটি, কেউ কেউ আমাকে গাইতেও বলেছেন, আমি সেজন্য এই গানটি শোনাচ্ছি। ওই আকাশটা কাঁপছিল কেন, এই জমিনটা ছিল কেন, বরফের ঘামছিল কেন সেই দিন সেই দিন। ছোট ঘটনাটা যদি আমি একটু না বলি তাহলে হয়তো অনেকেই বুঝতে একটু সময় লাগবে। আমার খাজা বাবা আল্লাহ পাকের একজন ওলি, তিনি আরেকজন ওলির দরবারে গেছেন, অর্থাৎ যিনি শুধুই ওলি নন, যাকে ওলিদেরও ওলি বলা হতো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার দরবারে গিয়ে 3 দিন সেখানে কাটায়, কিন্তু বড় পীরের দরবারে কোথাও সামা, গজল, গান এগুলো হইতো না। কিন্তু খাজা বাবা তো গানের ভক্ত, গজলের ভক্ত, তিনি কোথাও এগুলো শুনতে পাবেন না, নিজে যে গাবেন এই সাহসটাও পাচ্ছেন না। 3 দিন পর আব্দুল কাদের জিলানী উনি খাজাকে দেখে বলল যে, তোমার মুখটা তো মলিন লাগছে কেন, কিছু হয়েছে নাকি? তখন খাজা বলে যে, না তেমন কিছুই হয় নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 3 দিন যাবত আপনার দরবারে আছি আমি, আমার একটু আত্মার খোরাক, রুহের খোরাক কমে গেছে। তো বড় পীর বলল, সেটা আবার কি, যেটা আমার দরবারে নাই? তো খাজা বলে যে, আপনার দরবারের কোনো জায়গায় আমি কোনো গজল, শান, সামা, যে ভাষাই বলুন না কেন আমি শুনতে পাই না, আমি গাওয়ারও সাহস পাচ্ছি না, তাই আমার আত্মার খোরাক, রুহের খোরাক বন্ধ হয়ে গেছে। এই কথা শুনে বড় পীর অবাক হয়ে গেলেন। তখন তিনি বললেন যে, একটা গজল আমাকে বা সামা আমাকে শোনাও তো। তখন খাজা বাবা তার জীবনীতে লেখা যে গানটা উনি ধরেছিলেন, সেই গানের কথা ছিল, নিশ্চয়ই রাসূলে খোদা পুরুষ ও প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়া। অর্থাৎ নাতে রাসূল পাকের একটা শান যখন আমার খাজা বাবা গাইতেছেন, বড় পীর তার আধ্যাত্মিক জগতে গিয়ে বলছে, এটা আসলে সবার জন্য না, সবার জন্য এই কথা না, আমি বলছি বড় পীরের কথা। বড় পীর আধ্যাত্মিক জগতে গিয়ে দেখছেন যে গানের তালে সুরে শুধু বড় পীরই শুনছেন না খাজা বাবার শান, মনে হচ্ছে ওনার কাছে যে আল্লাহর আসমান জমিনও শুনছে এবং সেই গানের সুরে দুলছে, নাচছে। উনি যদি করেছিলেন যে এমন গান যদি হয়, গান বা এরকম গান যদি কেউ গায়, তাহলে তার ওই গানের মধ্য দিয়েও আল্লাহর ইবাদত করা সম্ভব, লিখেছে। আর সেই কথা নিয়েই আমার এই গানটি। গান গেয়েছিল খাজা জৈনি, গালি গেয়েছিলেন খাজা জৈনি, আকাশটা কাঁপছিল, জমিনটা নাচছিল, আকাশটা কাঁপছিল, জমিনটা নাচছিল, বরফে কাঁপছিল, না করে গন্ডগোল
দিনে দিনে নদী ছেড়ে চান পৃথিবী ভুলবা চাই